করছিলাম, ভালো ভালো কথা বলছিলাম রাত্রে বেলায়, সকাল বেলা উঠে দেখি ওই লোকটা হঠাৎ মারা গেছে। চিন্তা চলে এলো, হায় রে ওই লোকটা তো জীবিত ছিল, তার সঙ্গে গল্প করছিলাম, কত সুন্দর করে গল্প করছিলাম, ভালো লাগছো, হঠাৎ সেই লোকটা মারা গেল। ওটাই জ্ঞান কি আছে শুনে নাও। ওই লোকটা মারা যাওয়ার পর ছেলে মেয়ে মা বাবা ধন দৌলত পৃথিবীতে সবকিছুর মায়া ত্যাগ করে দিল। ধন সম্পদ মাল, ছেলে মেয়ে স্ত্রী নাতি পোতা অট্টালিকা বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স পৃথিবীর সব কিছু মায়া ত্যাগ করে ধীরে ধীরে কবরের দিকে কেমন করে চলে গেল। হে পৃথিবীর লোকেরা, তোরা একবার ওই জ্ঞানটা নে, একবার তুই দেখ কেমন করে সব কিছু বাঁধন কেটে দিয়ে ধীরে ধীরে কবরের দিকে চলে গেল। ওইটা যখন তুই একবার লক্ষ্য করবি, ওইটা যখন একবার তুই স্মরণ করবি, জানাজাতে যাবে, তখন তোর বিবেকটা খুলে যাবে। তুই বলবি আর গুনাহ করলে চলবে না, আর পাপ করলে চলবে না, এইরকম অধম হলে চলবে না, আমাকে ভালো মানুষ হয়ে যেতে হবে। পৃথিবীতে কত গুনাহ করেছি, পৃথিবীতে কত হারাম পথে ইনকাম করেছি, অবৈধ পথে ইনকাম করেছি, আমাকে আর এইরকম অধম হলে চলবে না, আমাকে ভালো মানুষ হয়ে যেতে হবে। এজন্য দুনিয়ার লোকেরা বিশ্ব নবী বলেছেন, তোরা জানাজাতে শরীক হ। একটা লোক কি করে চলে গেল, ছেলে মেয়ে মা বাবা স্ত্রী নাতি পুতা সব কিছুর বাঁধন কেটে দিয়ে কবরে চলে গেল। একবার লক্ষ্য কর, যখন কোনো ব্যক্তি লক্ষ্য করবে, যদি কোনো মানুষ এই জিনিসটা লক্ষ্য করতে পারে, ওর বিবেকটা খুলে যাবে। আর যদি কোনো ব্যক্তি এইগুলো দৃশ্য দেখার পর ওর বিবেকটা যদি না খুলে, তাহলে পৃথিবীর কোনো বিদ্যালয়, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো মাওলানা, পৃথিবীর কোনো মুফতি ওকে ভালো পথে আনার মতন ক্ষমতা হবে না, ওকে মসজিদের ভিতরে ভরতে পারবে না। কারণ হে পৃথিবীবাসী, হে দুনিয়ার লোকেরা শোনো, সাহাবা ইকরাম গুনেরা যখন জানাজার কাছে যেতেন, বিশ্ব নবীর সাহাবীরা যখন যেতেন, তারা তখন চিন্তা ভাবনা করতেন। এজন্য নবীজি বলছেন, পৃথিবীতে সব চাইতে চালাক কে, পৃথিবীর ভিতরে সব চাইতে বুদ্ধিমান মুমিন কে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশ্ব নবীকে সওয়াল করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো, ও দয়ার নবী আপনি বলেন তো, পৃথিবীর ভিতরে চালাক মুমিন কে, কোন লোকটা বুদ্ধিমান মুমিন আপনি বলেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, যেই ব্যক্তিটা মওতকে বেশি বেশি স্মরণ করবে, আর মওতের পরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মরার পরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই ব্যক্তির মতন চালাক পৃথিবীতে কেউ হতে পারে না, পারে না, পারে না। মৃত্যুর পরের জায়গা যেমন কবর, অনেক কথা আছে কবর সম্পর্কে। যদি কোনো মানুষ কবরকে স্মরণ করে তাহলে, এবং স্মরণ করে যদি দুনিয়া গড়ে, আর যদি কবর থেকে যদি বাঁচতে পেরে যায়, ওর মতন চালাক পৃথিবীতে কেউ হতে পারে না। বলছিলাম যে আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছে, এটা সবার এটা আদব নয়, হয় আপনারা বসে যান, না হলে প্যান্ডেল থেকে চলে যান, দুটো একটা, এটা সবার আদব নয়। এটা আদব রক্ষা করার জন্য আপনাদের অনুরোধ করছি, হয় বসে যান, না হয় চলে যান। একটু আপনারা এগিয়ে চলে আসেন, একটু সামনে এগিয়ে চলে আসেন, সব থেকে ভালো হবে। জাগিয়ে চলে আসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করবে মওতকে, মৃত্যুকে, আর মরার পরের জিন্দেগি, কবরের আরো জায়গা আছে সেগুলো প্রস্তুতি নিতে পারবে, তার মানে মরার পরের জায়গা কবর। আজকে জানাজাতে যখন মানুষেরা যায়, তখন বিভিন্ন রকম গল্প করে।
মানুষের ঈমান কোথায় গেছে দেখেলেন। একটা লোককে জানাজাতে দাফন করা হচ্ছে, ওকে কবর দেওয়া হচ্ছে, আর মানুষেরা ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে। এটাই কি ঈমান? এখনকার জানাজাতে ফতোয়া ফারাইজ, বিভিন্ন রকম গল্প, আলেমরা গেলেই কুটকুটি উঠে যায়, ফতোয়া বিভিন্ন রকম চালু হয়ে যায়। এটা কি হবে? আর কোনো জায়গা পেল না। কবরে একটা লাশকে দাফন করা হচ্ছে, ওই সময় দুইজন বন্ধুতে ঠাট্টা বিদ্রুপ করছে, ওরা হাসি ঠাট্টা করছে। ওর খেয়াল নেই যে যেই ব্যক্তিকে দাফন করা হচ্ছে, কবরে রাখা হচ্ছে, আমাকেও সেই জায়গাতে যেতে হবে। এই জিনিসটা মানুষ খেয়াল করে না। কারণ আপনি দেখবেন হাটে যখন ছাগলগুলোকে, খাসিগুলোকে জবাই করে দেওয়া হয়, চামড়াগুলোকে ছিনিয়ে নিয়ে উল্টো করে টেঙে দেওয়া হয়। টেঙে দেওয়ার পর 4-5টা খাসি বাঁধা থাকে, বকরি বাঁধা থাকে। ওরা বিক্রি করছে মাংস, বিক্রি করতে করতে মাংসকে পিস পিস করে কেটে 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 বিক্রি করছে, আর ওই ছাগলগুলোকে ঘাস খেতে দিয়েছে। আর ওরা এরকম করে হুড়া মারছে আর ঘাস খাচ্ছে, এরকম করে হুড়া মারছে, ঘাস খাচ্ছে, আর ওখানে কাটছে ছাগলটাকে। ওদের কোনো খেয়াল আছে? ছাগলের কোনো জ্ঞান আছে? নেই। তোর মধ্যে একজন লোক এসে বলছে, ভাই 10 কিলো মাংস হবে? ছাগলের দিকে দেখে তাকিয়ে বলছে, হয়ে যাবে, আধা ঘন্টা একটু ওয়েট করো, ধৈর্য ধরো, হয়ে যাবে, মাংস দিয়ে দিব। কাটছে। যখনই বললো যে আর আধা ঘন্টা তুমি ধৈর্য ধরো, মাংস তোমাকে দিয়ে দিব, ওই সময় ছাগলগুলি হুড়াহুড়ি করছে। ছাগলগুলো যদি জানতো যে আমাকে কাটা হবে, তাহলে ওরা ঘাস খেতে পারতো? আপনারা কথা বলেন, খেতে পারতো? জোরে কথা বলতে হবে, পারতো? পারতো না। কিন্তু কেন খাচ্ছে? ওদের জ্ঞান নেই। একটা লোক যদি মানুষকে মনে করলেন আমাকে ফাঁসিতে ঝুলা হবে, ফাঁসিতে আরো 4-5 জনকে ঝুলা হবে, সবাইকে রেডি করা হয়েছে, ফাঁসির জায়গা, মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চ। এবার তোমাকে ফাঁসিতে যাওয়া হবে 8টার সময়, ঠিক 8টার সময়। এবার আমাকে ফাঁসির জন্য নিয়ে গেছি, আর মাত্র 2 মিনিট সময়। এবার আমি শুধু ভাবছি আমাকে তো ফাঁসি দিয়ে দিবে, ফাঁসিতে ঝোলা হবে, আর যেই লোকগুলোকে ওখানে দাঁড় করা হয়েছে ওদেরকেও ফাঁসিতে ঝোলা হবে আমার পরে। এবার আমাকে ঝোলার সময় ওদেরকে বলছে, একটা বিরিয়ানির প্যাকেট দিয়েছে, বলে তোমরা এটা খাও, খাওয়ার পরে তোমাকেও ফাঁসিতে ঝোলা হবে। ওরা বিরিয়ানির প্যাকেট খেতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। কিন্তু আজকালকার মানুষ খেতে পারছে। ওই যে দেখেন জানাজাতে দাফন করছে, হাসছে, হাসি ঠাট্টা করছে। একজন লোককে চিন্তাই দাফন করে দিচ্ছে, মাটিতে গেড়ে পুঁতে দিচ্ছে। মানুষরা কি করে এটা পারে? যদি ভাবতো তাহলে পারতো না। একটা লোককে জানাজাতে দাফন করা হচ্ছে, পৃথিবীর সব কিছুর বাঁধন কেটে দিয়ে ধীরে ধীরে কবরে চলে গেল। ওই লোকটা যদি এই কথাটা যদি স্মরণ করতো, জানাজার নামাজে যে ও হাসতে পারতো গো? পারতো? পারতো না। নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির সঙ্গে আমরা, বিশ্ব নবীর সঙ্গে আমরা এক আনসারীর জানাজায় উপস্থিত হলাম, আমরা হাজির হলাম। নবীজির সঙ্গে যেতে যেতে ওই আনসারীর ব্যক্তি জানাজাতে আমরা উপস্থিত হলাম। এখনো কবর খনন করা হয়নি, আমরা নবীজির সঙ্গে রয়েছি, আরো সাহাবা ইকরাম গণেরা সঙ্গে রয়েছে। এমন সময় বিশ্ব নবী এক জায়গাতে বসলেন। বসার পর আমরা নবীজির চতুর্দিকে বসে গেলাম বিশ্ব নবীর কাছে। বসে যাওয়ার পর আল্লাহর নবী, দয়ার নবী একটা কাঠ নিলেন। একটা কাঠ নেওয়ার পর মাটিতে দাগ দিতে লাগলেন। কবরস্থানের কাছে গিয়ে বিশ্ব নবী মাটিতে দাগ দিতে লাগলেন। আমরা বসে আছি। সেই বারা ইবনে আযিব তিনি বলেন, আমরা এমন করে বসে আছি, আমাদের মাথায় যদি পাখি বসে যায়, পাখি বসে যায়, ওই রকম আমরা বসে আছি। যেমন পাখি বসে থাকবে, একটুকু হিলালড়া করবে না, ওই রকম আমরা বসে আছি। সেই সাহাবী বলছে, বিশ্ব নবী ভারাক্রান্ত অবস্থায় সে মাটিতে দাগ দিতে 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 অনেকক্ষণ পর নবীজি মুখ চেড়ে বললেন, মাটি থেকে মুখ ওঠার পর নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরে
আযাব থেকে পানা চাও, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাফ চাও। এই কথাটা 2 বার কিংবা 3 বার নবীজি বললেন। তার মানে হে পৃথিবীর লোক, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। বিশ্ব নবীজি কবরের কাছে গিয়ে ভারাক্রান্ত অবস্থায় সাহাবীদেরকে বললেন, তোমরা পানা চাও। আর আজকের মুসলমান কবরের কাছে যাচ্ছে, কোনো জ্ঞান কবরের কাছে সে জ্ঞান নিতে চায় না। বিভিন্ন রকম গল্প করে, বিভিন্ন রকম গল্প গুজব সেখানে করে। হে পৃথিবীর লোক, একবার তুমি স্মরণ করো, একবার তুমি চিন্তা ভাবনা করো, ওই কবরের ভিতরে তোমাকেও যেতে হবে, কোনো উপায় রবে না। কত মানুষকে তুমি কবরে দাফন করলে, তোমার মাকে দফন করতে গিয়ে তুমি কবরকে দেখলে, তোমার বাপকে কবরে দাফন করতে গিয়ে তুমি কবরে দেখলে, তোমার ছোট ভাইকে কবরে দাফন করতে গিয়ে দেখলে, কতগুলো তুমি জানাজার নামাজ পড়লে। এরপরে কি তোমার বিবেক খুলবে না? এরপরে কি তোমার বিবেকের জ্ঞান খুলবে না? এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনামুখ ভাসায়া 2 নয়নে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনামুখ ভাসায়া 2 নয়নে। অনেক মানুষকে দাফন করে দিলাম, যে আত্মীয় ছিল সবচেয়ে ভালোবাসার মানুষ, তাকে কবরে দাফন করে দিলাম। যার সঙ্গে বেশি গল্প হতো তাকে দাফন করে দিলাম। যে আমাকে গর্ভে ধারণ করেছে সে মাকে দাফন করে দিলাম। এত কষ্ট করে বাবা আমাকে মায়া যত্ন করে আদর করে আমাকে বড় করেছে, সে বাপকে কবরে দাফন করে দিলাম। হে পৃথিবীর লোক, হে দুনিয়ার লোক, কত মানুষ কবরে চলে গেল। তোমার দাদু কবরে চলে গেছে, তোমার পৃথিবীর অনেক কেউ কবরে চলে গেছে। একবার তুমি স্মরণ করো, একবার তুমি লক্ষ্য করো, তবে তুমি কবর থেকে বাঁচতে পারবে। আর যদি কবরকে যদি ভুলে যাও, সেদিন কিয়ামতের দিন তোমাকে আযাব দেওয়া হবে, কবরে কঠিন আযাব দেওয়া হবে। সেদিন কোনো উপায় রবে না, রবে না। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই উসমান, এত তিনি ভারাক্রান্ত অবস্থায়, নবীজির জামাই উসমান ইনি যখন কবরের কাছে যেতেন, অঝর নয়নে কাঁদতেন, চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে পড়তো। কেন কেন পড়তো অশ্রু বয়ে বয়ে? আমাদের অশ্রু বয় না কবরের কাছে যাওয়ার পর আমরা চেতনা হয় না, সচেতন হই না। উসমান ইনি যখন কবরের কাছে যেতেন কাঁদতেন, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ও রাসূলের জামাই উসমান, তুমি বলো কবরের কাছে এসে এত কেন তুমি কান্না করো? কেন কেন কেন? জাহান্নামের কথা শোনো, পুলসিরাতের কথা শোনো, জান্নাতের কথা শোনো, এত বেশি তুমি কান্না করো না। কবরের কাছে এসে এত কেন তুমি কান্না করো? এত কেন ভারাক্রান্ত অবস্থায় তুমি বলো? নবীজির জামাই উসমান বলে, হে দুনিয়ার লোকেরা, হে রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও আমি কেন কান্না করি, কবরের কাছে এসে আমি কেন কান্না করি, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম জায়গা। যদি কোনো মানুষ যদি কবরে ধরা পড়ে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি কবরে ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, কোনো জায়গায় তার উপায় থাকবে না। যদি কবরে ধরা পড়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর যদি কবর থেকে বেঁচে যায়, সব জায়গায় বেঁচে যাবে। এজন্য আমি কবরের কাছে এসে আল্লাহর ভয়ে কান্না করি। শুধু তাই নয়, হাত্তা ইউবুল্লা লিহিয়াতাহু, আল্লাহর নবীর সাহাবীর উসমানের দাড়িগুলো ভিজে যেত, এত তিনি কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবী উসমান বলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ইমিগ্রেশন কাউন্টার। আল্লাহর নবী বলেছেন, এমন নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর জায়গা
মনে হচ্ছে কবর, এর চাইতে আর ভয়ানক জায়গা আর কিছুই নাই। বিশ্ব নবী বলছেন কবরের চাইতে আমার কাছে আর কোনো ভয়ানক জায়গা নেই মনে হয়। এই জন্য আমি উসমান কবরের কাছে এসে কান্না করি, কবরের কাছে এসে জোরে আল্লাহর ভয়ে কবরের ভয়ে কান্না করি। কে? সাহাবী, রসুলের সাহাবী, বিখ্যাত সাহাবী, উনি বলছেন আমি কান্না করি। আর আমরা এত দামি ব্যক্তি, তারপরেও তারা কান্না করতেন কেন গো? ওদের ঈমান। আমাদের ঈমান কোথায় গেছে? আমাদের ঈমান কোথায় গেছে? একজন আবু বাকারের মেয়ে আসমা বিনতে আবু বাকার, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একদিন খুতবা দিলেন। সে বিষয় কি ছিল? কবর। কবর সম্পর্কে খুতবা দিলেন আল্লাহর নবী। কবর সম্পর্কে খুতবা দিতে 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 সাহাবায়ে কেরাম গণেরা, লোকেরা হাউ মাউ করে জোরে কাঁদতে লাগলেন, তাদের চোখ দিয়ে অশ্রু বইতে লাগলেন। লোকেরা শুনলেন, কবরের কথা শুনে কেউ চোখে পানি ধরে থাকতে পারলেন না, সবাই কাঁদতে লাগলেন। কেন? কারণ কবর এমন একটা জায়গা, কবরের ফিতনা। আসমা বিনতে আবু বকর তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। নবীজির সাহাবী বলে আল্লাহর নবী বলেছেন শুনে নাও, কবরের ফিতনা এমন বড় ফিতনা, যদি কোনো ব্যক্তি কবরে যদি ধরা পড়ে যায়, তাহলে এ ফিতনার মতন ফিতনা কোনো ফিতনা হতে পারে না, পারে না, পারে না। এজন্য পৃথিবীর লোক, হে আমার বাপজিরা মায়েরা কান করে শুনেলেন, মরার পরে তোমাকে কবরে দাফন করা হবে। এজন্য ওই জায়গার জন্য তুমি প্রস্তুতি নাও, ওই জায়গার জন্য তুমি তৈরি হয়ে যাও, কারণ কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কেন আমরা ভুলে গেলাম? কে আমাদেরকে ভুলালো? কে আমাদেরকে ভুলিয়ে রেখেছে কোন জিনিসটা কবর? শুনেলেন, মানুষ এখন দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে কি করলে ইনকাম করলে বড় হওয়া যাবে, ছেলেদেরকে কি করলে খুশি রাখা যাবে, ভবিষ্যতে তারা বড় লোক হতে পারবে, ছেলের জন্য ইনকাম করতে গিয়ে, হারাম পথে ইনকাম করতে গিয়ে নিজের জায়গাকে জাহান্নাম বানিয়ে নিলাম। এটাই মানুষের বুদ্ধি, জাহান্নাম বানিয়ে নিচ্ছে, ছেলেকে খুশি রাখার জন্য নিজেকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। কেমন করে? আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা প্রচুর্যের মায়ায় পড়ে, তোমরা প্রচুর্যের মায়ায় পড়ে তোমাদেরকে মহাচ্ছন্ন করে দিয়েছে, তোমরা প্রতিযোগিতায় করে 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 তোমাদেরকে মহাচ্ছন্ন করে দিয়েছে, আর তোমরা কবরকে বলে ভুলে গেলে। আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এখানে একটা উদাহরণ দিচ্ছি, তবে একদম সূরাটা বুঝে নেবেন। উদাহরণটা কি? কে ভুলিয়ে রেখেছে দেখে নেবেন। মনে করেলেন এই গোলাবাড়ির একটা লোক কালিয়াচকে চাকরি করে, চাকরি হাই স্কুলের মাস্টার, প্রতিদিন যায় আসে দুইবার, একবার যায় একবার আসে। যেতে 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 হঠাৎ ওই শেরশাহীতে একটা ব্রিজ করানো হবে, ব্রিজ। এজন্য 20 থেকে 25 ফুট একদম গর্ত খুঁড়েছে, ব্রিজ বানা হবে। এজন্য
গর্তর সে ব্রিজের কাজ চলছে 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 চলছে, ওই লোকটা যাওয়া আসা করে করে 2 মাস হয়ে গেল। প্রতিদিন যদি 2 বার করে যায়, 2 মাসে কতবার হবে ভাই? কতবার হবে? 120 বার। কথা কেন বললেন না গো? কথা বলতে হবে, কথা বলবে তো জমবে। 120 বার প্রতিদিন 2 বার করে যায়। ও জানে যে এই জায়গাতে ব্রিজ বানা হচ্ছে, প্রতিদিন দেখে। এমন সময় একদিন কি করলো, কালিয়াচকে জালসা হচ্ছে। এরকম জালসা হচ্ছে, চলো জালসা শুনতে যাই কালিয়াচকে। ভালো বক্তা এসেছে, বাংলাদেশের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা একটা উদাহরণ। এসেছে ভালো বক্তা, তাকে দেখতে যাব চলো। তারা বের হলো 11টার সময় মোটরসাইকেল নিয়ে এখান থেকে জালসা শুনতে যাচ্ছে। যেতে যেতে আরো 2 জন বন্ধুকে সাথে নিয়েছে, ওদেরকে বাইক পিছনে বসিয়েছে। যাচ্ছে যেতে 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 এবার গল্প ধরেছে, কি চাকরি তো করছি রে, টাকা তো অনেক হচ্ছে, 70,000 টাকা মাসে পাচ্ছি। এই টাকাগুলো কি করছি জানিস? আমার ছেলের জন্য একটা গহনা বানালাম, মেয়ের জন্য। সে আমার ছেলের জন্য ব্যাংকে রেখেছি অনেক টাকা, ভবিষ্যতে তাকে কোনো একটা কাজে লাগাতে হবে। বিভিন্ন রকম দুনিয়ার গল্প নিয়ে ব্যস্ত। স্ত্রীর জন্য আরে এটা করেছি ওটা করেছি, এরকম করতে করতে পিছনে আরো 2 জন বন্ধু আছে। আরে আমি তো 30,000 টাকা মাসে ইনকাম করি, ওখানে 2 কাঠা জমি কিনলাম, ওখানে একটা একদম ফ্ল্যাট তৈরি করে দিয়েছি, সেখানে ভাড়া দিয়েছি। এইরকম গল্প করতে করতে রাত 12টা, একদম অন্ধকার, কেউ নাই। তারা 3 জন বন্ধু যাচ্ছে, ওখানে কিন্তু ব্রিজটা আছে। যেতে 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 ওরা ভুলেই গেছে দুনিয়ার গল্প নিয়ে, এত তারা ব্যস্ত হয়ে গেছে, ওরা কবরকে বলে ভুলে গেছে। আর সেই মজম শেরশাহিতে গেছে, আর ধড়াস করে কবরে পড়ে গেছে। চিল্লাচ্ছে একদম জোরে জোরে চিল্লাচ্ছে, আরে কি হলো রে? আর একজনের শিক একদম পেটের ভিতরে ঢুকে গেছে, ফুটা হয়ে বের হয়ে গেছে একদিক দিয়ে। একটা শিক এদিকে তাকাচ্ছে, কে? ওরা তো এখন কি করলো, গল্প করছিল, ওর দিকে তাকাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে কেউ কাউকে। রাত্রিবেলায় মোটর সাইকেল একদিকে ছিটকে দূরে পড়ে গেছে, আর একজন বন্ধু একদিকে, 3 জন 3 দিকে পড়েছে ছিটকে। ওরা ভাবছে কি করলাম রে, কি গল্প করলাম। কেন? যেই লোকটা প্রতিদিন 2 বার যায়, মাসে 60 বার, 2 মাসে 120 বার গেছে, ওই লোকটা ব্রিজের ব্যাপারে জানে। এখানে ব্রিজ হচ্ছে, ব্রিজ তৈরি করছে, অনেক গর্ত করা আছে, ওই জায়গার কথা ভুলে গেছে। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, অট্টালিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি পোতা, ধন দৌলত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত হতে হতে আসল জায়গা বলে ভুলে গেছে। হে পৃথিবীর লোকেরা, তোমরা প্রচুর্যের মায়ায় পড়ে, তোমরা প্রচুর্যের মায়ায় পড়ে প্রতিযোগিতা করে 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 তোমরা আসল জায়গাকে তোমরা ভুলে গেছো। তোমরা কতদিন ভুলে গেছো? হে পৃথিবীর মানুষেরা, কেন তোমরা বললে? কতবার তুমি দাফন করলে? কারণ তুমি দুনিয়াতে 70 বছর বাঁচলে, কেউ 50 বছর বাঁচলে। এখানে অনেক মানুষ আছে, 70 বছরের মানুষ আছে। আপনার জিন্দেগিতে হয়তো 50 থেকে 60 বার আপনি জানাজায় দাফন করে জানাজায় গেছেন, সেখানে আপনি কিনা মৃত্যু ব্যক্তির জানাজায় গেছেন। কতবার কবরকে দেখলেন? রাস্তা দিয়ে যেতে যেতে কবরকে দেখলেন, এরপরে আপনি কেন কবরকে ভুললেন? এরপরে কেন আপনি কবরকে বলে ভুলে গেলেন? আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, কতদিন পর্যন্ত তোমরা কবরকে বলে ভুলে থাকবে? শুনে নাও, যতদিন পর্যন্ত তোমরা কবরে না আসবে, যতদিন পর্যন্ত কবরের সাথে সাক্ষাৎ না করবে, ততদিন পর্যন্ত তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত হবে। কবরের কাছে যেমনই ধ্রস করে পড়ে যাবে। আজরাইল যেদিন তোমার কাছে হাজির হয়ে যাবে, আজরাইল তোমার জানটাকে কবজ করে নিবে, এরপর তোমাকে কবরের কাছে নিয়ে চলে যাবে। কবরে যখন তুমি যাবে, সেদিন তুমি বুঝতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, শুনে নাও, একদিন তোমরা জানবে। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যদি তোমরা বিবেক দিয়ে বুঝতে, যদি তোমাদের আকাল দিয়ে বুঝতে, তাহলে তোমাদেরকে মহাচন্ন করতে পারতো না, তোমাদেরকে
কবর থেকে ভুলাতে পারতো না, তোমরা কবর থেকে ভুলে গেছো, কবরের কাছ থেকে তোমরা ভুলে গেছো, জাহান্নাম থেকে ভুলে গেছো। এই পৃথিবীর মানুষ তুমি একবার লক্ষ্য করো, যখন তুমি জাহান্নামকে নিজে চোখে দেখবে সেদিন তোমার বিবেক খুলে যাবে, সেদিন তোমার বিবেকের চেতনা খুলে যাবে, সেদিন কোনো উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 গাইরে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 গাইরে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে আয় পর হয়ে যাবে আজ তারা। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে আয় পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একি আসিল ভবে, একা একি যাব, যাওয়ার বেলা পথের সাথী কোথায় গো পাব, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি শিশুদের কলরা। কবর 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 হাইরে কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের কবর কোনো উপায় থাকবে না। এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো কবর মানে দুনিয়াতে কি হবে, জানাজাকে দেখে ওই ব্যক্তিকে দেখে কি করতে হবে। এবার চলেন একজন ব্যক্তিকে যখন জানাজাতে দাফন করা, ওকে যখন কবরে দাফন করা হলো, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হলো, এরপর তার কি হবে, তাকে কি করা হবে। এবার একজন ব্যক্তিকে যখন এবার কবরে রেখে দিলাম, তার কি হবে, তাকে কি করা হবে, কি জিজ্ঞাসা করা হবে। এবার শুনলেন, একটা জিনিস খেয়াল করলেন, একটা জিনিস আপনি লক্ষ্য করলেন আজকের বক্তব্য শুনে, যে আপনাকে সে জ্ঞানটা নিতে হবে যে দুটা কথা বললাম, একটা কবর, একটা হলো মওত। এই যে এবার দৃশ্যটা দেখেন, বিশ্বনবী বললেন যখন কোনো মানুষকে কবরে দাফন করা হয়, যখন কোনো মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি ফায়াকুলানি, ওই মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা আছে, দুইটি ফেরেশতা আছে। এরপর মাইয়াতকে উঠিয়ে বসিয়ে দেয়, বসানোর পর ওকে জিজ্ঞাসা করবে, হে হে মাইয়াত তুমি বলো, হে আল্লাহর বান্দা তুমি বলো। তিনখানা সওয়াল করবে, তিনখানা প্রশ্ন করবে। আল্লাহর নবী বলেছেন, মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কে, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। ফেরেশতারা ওই ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা তুমি বলো, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে তুমি বলে দাও। কবরের ভিতরে তিনখানা সওয়াল
করবে, তিনখানা প্রশ্ন করবে। যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে, তিনখানা প্রশ্নের জবাব দিতে পারবে, ওর কবরে কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি কোনো ব্যক্তি কবরে উত্তর না দিতে পারে, যদি কোনো ব্যক্তি কবরে সওয়ালের জবাব না দিতে পারে, তার কি হবে শুনেলেন। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী বলেন, যখন কোনো ব্যক্তিকে কবরে দাফন করা হয়, কবরে সমাধি করা হয়, ওই ব্যক্তির ভিতরে আত্মা দিয়ে দেওয়া হয়, রূহ ফুঁকে দেওয়া হয়, রূহ দিয়ে দেওয়া হয় তার ভিতরে। এরপর তাকে উঠিয়ে বসিয়ে ওই মাইয়াতকে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, বলো মান রব্বুকা, হে মাইয়া তুমি বলো তোমার রবকে, তুমি বলো মা দিনুকা, বলো তোমার দিনকে, ওমান নবিউকা, বলো তোমার নবীকে। ওই মাইয়াতকে তিনখানা সওয়াল করবে, বিশ্ব নবীর কথা বলবে, শুনে নাও। তুমি কি জানো তোমাদের মধ্যে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল, তার ব্যাপারে কি তোমরা জানো? তুমি জানো? ওই মাইয়াত বলবে জানি না, হায় আমি জানি না, আমি বলতে পারবো না, আমার রবকে, আমার দিন কি, আমার নবীকে আমি বলতে পারবো না। তখন আল্লাহর তরফ থেকে অর্ডার আসবে, আসমান থেকে খবর আসবে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেনি, ও মিথ্যা কথা বলেছে। ওই ব্যক্তিকে কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের গেট খুলে দাও, কবরের ভিতরে জাহান্নামের ভিতরে লু হাওয়া আসতে থাকবে, জাহান্নামের আগুনের কানেকশন করে দাও, এরপর সেখানকার আযাব তাকে লাগবে। অতএব হে আমার বান্দারা, হে ফেরেশতা, তুমি কি করো? জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও, কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও হবে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলবে, হে পৃথিবীর মানুষেরা, কেন তোমরা সওয়ালের জবাব দিতে পারোনি? তখন কবরের ভিতরে মাটি সংকীর্ণ হয়ে যাবে, কবরের মাটি দুই দিক থেকে চাপবে বন্ধুরে, কবরের মাটি দুই দিক থেকে এমন করে চাপবে, ওই মানুষটার, ওই মৃত ব্যক্তিটার আপনার কিনা ডান দিকের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে ঢুকে যাবে, কবরের ভিতরে ওকে পিছিয়ে দেওয়া হবে। কবরের ভিতরে একজন লোক আসবে, কুৎসিত কালো নোংরা বিশিষ্ট দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি আসবে। ওই ব্যক্তি এসে বলবে, হে আল্লাহর বান্দা, হে নাফরমান বান্দা, তুমি শুনে নাও, হে গুনাহগার বান্দা, হে পাপিষ্ট ব্যক্তি, তুমি শুনে নাও, তুমি জবাব দিতে পারোনি, তুমি উত্তর দিতে পারোনি, তুমি শুনে নাও, তুমি দুঃসংবাদ গ্রহণ করো, তুমি দুঃসংবাদ গ্রহণ করো। কবরের ভিতরে আজকে তোমার কোনো উপায় রবে না, রবে না। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ওই মাইয়াতটা জিজ্ঞাসা করবে, হে ব্যক্তি তুমি বলো, এত তুমি কালো কুৎসিত চেহারা বিশিষ্ট, তুমি বলো কি, তুমি বলো। তখন ওই ব্যক্তি বলবে, আমি হলাম তোমার দুনিয়ার বদামল, দুনিয়াতে তুমি বদামল করেছিলে, দুনিয়াতে তুমি পাপ করেছিলে, দুনিয়াতে তুমি গুনাহ করেছিলে, পাপ করার কারণে, গুনাহ করার কারণে ওই গুনাহটা আমি তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছি, আমি তোমার দুনিয়ার বদামল। যদি কোনো ব্যক্তি কবরের ভিতরে সওয়ালের জবাব না দিতে পারে, কবরের ভিতরে তার কোনো উপায় রবে না, ওকে জাহান্নাম যেতে হবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে কবরের ভিতরে শাস্তি হবে কি হবে না? হবে। কথা বলেন জোরে, আরো হবে, শাস্তি হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বাড়িতে আছেন, এক ইহুদিদের মহিলা এসেছেন, ইহুদিদের মহিলা আয়েশাকে বললেন, আয়েশা অনেকক্ষণ গল্প করলেন, গল্প করার পর বললেন, আয়েশা আল্লাহ যেন তোমাকে, শেষে যখন যাচ্ছে ওই মহিলাটা, তখন বললেন, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়, এ কথা বললেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা হতভম্ব হয়ে গেলেন, কি কবরে আযাব হয়? কবরে আযাব হয়?
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। মহিলা চলে গেলেন, বিশ্বনবী এলেন বাড়িতে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কবরে কি সত্যি সত্যি আযাব হয়? আযাবুল কবরি হাক্কুন। নবীজি বললেন, কবরে আযাব হয় সত্যি সত্যি। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আল্লাহর নবী বলছেন কবরে সত্যি সত্যি আযাব হয়, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবী বাড়িতে যখন নামাজ পড়তেন, যে নামাজ পড়তেন সুন্নত পড়তেন, নফল পড়তেন, তার মানে নবীজি যে কোনো নামাজ পড়তেন কবরের আযাব থেকে পানা চাইতেন। আমরা নামাজে বলি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা আমরা বলি কি বলি না? নামাজের ভিতরে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া, আমরা কবরের ভিতরে কবরের ভিতরে এই ব্যাপারে যে আযাবের ব্যাপারে আমরা ক্ষমা চাইছি, আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে ক্ষমা করো, পানা দাও। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আল্লাহ নবী সব নামাজে বলতেন। মহিলাদের বলছি একটু সামনে এগিয়ে যান, জায়গার অভাব হচ্ছে, আপনারা সামনে এগিয়ে যান, একটু দয়া করে আপনারা একটু দাঁড়িয়ে সামনে এগিয়ে যান। তার মানে কবরে আযাব হয়। আযাবটা কি এবারে শুনেলেন? একটা ঘটনা বলে দিই। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্ব নবী নবীজি কোনো একদিন নাচ্চার গোত্রের একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি যেতে 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 আল্লাহর নবী একটা গাধার উপরে চড়ে যাচ্ছিলেন, একটা খচ্চরের উপরে চড়ে যাচ্ছিলেন। যেতে যেতে গাধাটা লাফাতে লাগলো। ওই গাধাটা লাফাতে 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 মনে হচ্ছে আল্লাহর নবীকে ফেলে দিবে, ফেলে দেওয়ার উপক্রম করল। বিশ্ব নবী তখন গাধা থেকে নামলেন। নামার পর নবীজি দেখলেন সেখানে 5টা কিংবা 6টা কবর আছে, 5টা কিংবা 6টা কবর আছে। আল্লাহর নবী নামার পর জিজ্ঞাসা করলেন সেখানকার লোকজনদেরকে, হে লোকেরা তোমরা বলো এইখানে কাদের কবর এগুলো, কোন অবস্থায় মারা গেছে তোমরা বলো। সেই লোকেরা বললেন এরা মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, হে লোক সকল তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, কবরের আযাব ভয়ঙ্কর কঠিন আযাব, মানুষকে কবর আযাব দেওয়া হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি না কেন, মানুষকে যদি কবরের আযাব দেওয়া হতো, মানুষকে যদি কবরের আযাব শুনিয়ে দেওয়া হতো, কেউ মানুষকে কবরে দাফন করতে পারতো না, কেউ কবরে দাফন করতে পারতো না। এজন্য আমি নবীজি দোয়া করছি না আল্লাহ আমাকে কবরের আযাব শুনিয়ে দেয়, আল্লাহ আমাকে কবরের আযাব জানিয়ে দেয়। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার জন্য বিশ্ব নবীকে, আল্লাহর নবীকে কবরের আযাব শুনিয়ে দিতেন। আল্লাহর নবী বললেন সেখানে গিয়ে লোক সকল, সেখানে কয়েকটি কথা বলেছিলেন, তার ভিতরে একটি বলছে শুনেলেন। আল্লাহর নবী বললেন, হে লোক সকল তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে নিস্তার চাও, পানা চাও। তার মানে হে পৃথিবীর লোকেরা, আমাদেরকেও আল্লাহর কাছে পানা চাইতে হবে, নিস্তার চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাদেরকে সে আযাব থেকে বাঁচিয়ে না, কবরের আযাব থেকে বাঁচিয়ে না। অনেক লম্বা আলোচনা আছে, বক্তা চলে এসেছে, আমার টাইম 8টা অবধি আছে, 8টা আর মাত্র কয়েক মিনিট আছে, 10 মিনিট। এবার আরো তো আযাবের ব্যাপারে ছিল, কিন্তু আমি 3টা কথা বলে একদম পয়েন্ট পয়েন্ট করে বলে ইতি করছি। 3টা কথা কি, যে উত্তরগুলো দেবে কে, কোন লোকগুলো, কারা উত্তর দিতে পারবে যখন তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, কে বলবে রব আমার আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব আমার, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে অবিচল থাকবে। তার মানে আল্লাহর কথা মানবে, আল্লাহ যেটাই বলেছে সেটাই সে মেনে নিবে। দুঃখে আছে সুখে আছে আল্লাহর উপরে ভরসা করে নেবে। যে কোনো বিপদ মুসিবত আসুক না কেন আল্লাহর উপরে সে ভরসা করে নেবে। যেই ব্যক্তি আল্লাহর উপরে অটল থাকতে পারবে, আল্লাহর উপরে ভরসা করতে পারবে, যখন তার কাছে ফেরেশতা আসবে, দুইখানা
তাফসীর ইবনে কাসিরের ভিতরে দুইখানা কথা দিয়েছে, একটা মৃত্যুর সময়, একটা কবরের সময়। কবরের ভিতরে যখন তাকে সওয়াল করা হবে, হে আল্লাহর বান্দা তুমি বলো রব তোমার কে? যদি আল্লাহকে যদি ইস্তেকামাত থাকতে পারে, আল্লাহর উপরে ভরসা যদি করতে পারে, যখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তখন সে বলবে আল্লাহ আমার রব। ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, আজকে তোমার কোনো চিন্তা নেই। কবরের ভিতরে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের ভিতরে তোমার সুসংবাদ হয়ে গেল, আজকে তোমার কোনো চিন্তা নেই। দ্বিতীয় নম্বর উত্তর কে দিতে পারবে? মা দিনুকা, বলো তোমার দিন কি? তোমার দিন কি কে বলতে পারবে? যেই ব্যক্তি দিনের ভিতরে যা আছে, ইসলামের ভিতরে যা আছে, হুকুম আছে, সেটাকে মেনে নিবে। ইসলামের গণ্ডির ভিতরে যেটা আদেশ করা হয়েছে সেটাকে মেনে নিবে। ইসলাম বলেছে নামাজ পড়তে হবে, নামাজ পড়ছে, রোজা রাখতে হবে, রোজা রাখছে, দান করতে হবে, দান করছে। ইসলাম বলেছে মদ খাবি না, জুয়ার কাছে যাবি না, জুয়া খেলবি না। ইসলাম বিভিন্ন রকম ফাইসা কাজের কথা বলেছে, সেই দিকে তোরা যাবি না, সেই দিক থেকে বিরত থাকছে। যেই ব্যক্তি ইসলামের কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিবে, সেই ব্যক্তি বলতে পারবে আমার দিন হলো দ্বীনুল ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করা হবে ওমান নবিয়ুকা, বলো তোমার নবী কে? কে বলবে আমার নবী? আমার নবী হলো, সকলে বলুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন লোকটা নবীজির কথা বলতে পারবে? যেই ব্যক্তি নবীজির আদর্শকে মেনে নিবে, নবীজির মতবাদকে মেনে নিবে, নবীজি যেটা বলেছে সেই অনুযায়ী সে তার জীবন যাপন করবে, সেই ব্যক্তি যদি নবীজির কথাকে মেনে নিতে পারে, তাহলে ওই ব্যক্তি বলবে আমার দিন হলো দিন, আমার নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা যে মেনে নিতে পারবে, তার মানে তার জীবন ব্যবস্থা যা কিছু পারবে, তার গোটা বডিটা নবীজির আদর্শ অনুযায়ী চলবে। এই যেটা নবীজি ছাড়তে বলেছি কি বলেনি? এ দাড়ি সে ছেড়েছে, কিন্তু অনেক মানুষ এই জিনিসটা ছাড়তে পারেনি আর নবীজিকে ভালোবাসে। অনেক মানুষ মুখে উচ্চারণ করলে কি হবে? আল্লাহর নবী বলেছেন সব চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। একটা লোক এক জলসাতে কি করা হচ্ছে, স্টেজে সেখানে কাওয়ালি করা হচ্ছে, কাওয়ালি করছে, একজনকে ডেকেছে আর বক্তা সাহেব বসে আছে এক জলসাতে, কোনো এক জলসাতে, একটা ঘটনা। জলসাতে এসে কাওয়ালি করছে একদম বিন্দাস, কি করছে? কাওয়ালি করছে। জিসকে দিল মে মোহব্বতে রসুল নেহি ও মুমিন নেহি, ও মুমিন নেহি। এই কথাটা বলছে মানে যার দিলে নবী মুহাম্মদের মহব্বত নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, ওই ব্যক্তিটা মুমিন হতে পারে না। খুব সুন্দর করে কাওয়ালি করছে, জিসকে দিল মে মোহব্বতে রসুল নেহি ও মুমিন নেহি। এই কথাটা বলছে, বক্তা সাহেব বসে আছে পিছন দিকে শুনছে, ও ব্যক্তি কিন্তু তার কিন্তু সে চাচা মাল। এরপর বক্তা সাহেবকে যখন স্টেজে দিয়েছে, ওই ব্যক্তি উঠেই বলছে जिसके दिल में मोहब्बत रसूल है, जिसके दिल में मोहब्बत रसूल है, जिसके दिल में मोहब्बत रसूल नहीं है वो मुमीन नहीं। बात तो सही अगर मेरे कवाली तो सुनो, जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता ही चलेगा, पता ही चलेगा। বুঝতে পেরেছেন আপনারা? মানে যার দিলে মহব্বতের রসুল থাকবে ওর চেহারাতে বোঝা যাবে। এই যে এটা নবীজি এটা ছাড়তে বলেছে কি বলেনি? এটা সুন্নত ছাড়তে হবে, নবীজির আদেশ। অতএব যদি ভালোবাসা থাকতো, ও কিন্তু চাচা মাল ছিল আর সে কাওয়ালি করতে এসেছে, একদম স্টেজ ছাড়িয়ে কি করে পালাবে, একদম তাড়াতাড়ি করে পালিয়ে গেছে। এই কথা যেমনই বলেছে বক্তা, ও তো মৌলভী সাহেব মানুষ, তালবে ইলম থেকে বক্তা হয়েছে, ওর কলিজা জ্বলে গেছে, এই জন্য একদম দিল বাঁশ ফাটা। তখন সে ব্যক্তি চলে গেল। তার মানে মহব্বতের রসুল যদি থাকে তাহলে অন্তরে থাকতে হবে, ওপর ওপর থাকলে হবে না। এজন্য আমরা যদি ঠিক ঠিক নবীজির আদর্শকে মেনে নিই, কবরে নবীজির ব্যাপারে উত্তর দিয়ে দিতে পারবো, আমাদের কোনো টেনশন হবে না। আমরা যেন সকলে যেন কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।